বুধবার 8ই ডিসেম্বর। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর এরাও সকলে যাচ্ছে তাড়াহুড়ো করে। আচ্ছা, তো আজকে হচ্ছে মর্নিং অ্যাসেম্বলির জন্য আমি এখন যাচ্ছি। আমি এখন একটু লেট, তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এসে আবার দেখা হচ্ছে, দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আর আমার এই যে রুমমেট, চলো আর দেখতে থাকো, আর সঙ্গে থাকো। টাটা। চলে এসেছি, ক্লাস শেষ হয়ে গেছে। তো ক্লাস শেষ হওয়ার পর রুমে চলে এসেছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে এখন হয়েছে পর মানে আজকে খুব ছোটোই মানে খুব কম সময় আর কি ক্লাস হয়েছে। কিছু ক্লিনিং ছিল, কারণ এখন আমাদের চলছে হচ্ছে স্টুডেন্ট উইক। তো স্টুডেন্ট উইকে আজকে আছে সিট অ্যান্ড ড কম্পিটিশন। তো সেজন্যই কলেজ বিল্ডিংয়ে কিছু কাজ ছিল, সেগুলো করা হয়ে গেছে। সেগুলো করে তারপর ছুটি হলো, ছুটির পর রুমে এসেছিলাম, এসে একটু রেডি বলতে ড্রেস চেঞ্জ করে এখন এসেছি ছাদে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। করার পর আবার রেডি হব, কারণ ওই যে বললাম কম্পিটিশান আছে আজকে 11টা থেকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার ছোট জুনিয়র বোনেদের ওপর আজকে দায়িত্ব পড়েছে গ্রাউন্ড পরিষ্কার করার, মানে ক্লিন আপ করার। তো ওরা এখন ওদের কাজ চালাচ্ছে, আর আমাদের আরও কিছু দায়িত্ব আছে, সেই জন্য আজকে আমাদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ আমরা এসে তাড়াতাড়ি করে আবার কলেজ বিল্ডিংয়ে যাব। তো সেই জন্যই আজকে ছুটি তাড়াতাড়ি হয়েছে, আবার যেতেও তাড়াতাড়ি হবে। তাহলে আর কি, চলো দেখতে থাকো। আর তারা তোমাদেরকে দেখাচ্ছি আমার জুনিয়র বোনেরা কী করছে কি না করছে। তাহলে দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি কিছু ভালো লাগে যাওয়ার আগে লাইক দিয়ে যেতে ভুলো না কিন্তু। তারা এই হলো, এই যে দূরে দেখতে পাচ্ছ, সবাই এখনো কাজ চলছে, মানে এরা হচ্ছে আমার জুনিয়র বোনেরা, সব আছে দূরে। জানি না কতটা দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছিল, জানি না আওয়াজটা তোমরা বুঝতে পারছো কি না, তাই কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছিল আর কি। আর এই হলো খোখো গ্রাউন্ড। কালকে খোখো কম্পিটিশনের চুনের দাগ অস্পষ্ট হলেও মুছে যায়নি এখনো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকের আবহাওয়াটা কিছুটা এইরকম, বেশ না ঠান্ডার যে তীব্রতা সেটা আজকে অতটাও নেই, বেশ একটা গরম গরম ভাব রয়েছে। আর এই হচ্ছে চারিদিকের পরিস্থিতি। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। দুজনে এখন ছোট ছাদে দাঁড়িয়ে পিএনপিসি করছে। দুই সোনালি দাঁড়িয়ে ছোট ছাদে পিএনপিসি করছে, ভাবো। কেউ কোথাও নেই, সবাই এখন যে যার কাজে ব্যস্ত। আর এরা এই সুযোগে না সরি, পিএনপিসি করছে না, হয়তো একটু গল্প করছে, এই আর কি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা যেখান থেকেই দেখছো ভিডিওটা, তোমাদের চারিপাশের আবহাওয়াটা কীরকম সেটা পারলে এখানে কমেন্ট করো ভিডিও শেষে। এখনের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে, মানে আবার সময় নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো। চলো, এখন আমি আবার এসে তোমাদের সাথে একটু গল্প করতে। আর এই যে আমি এখন হয়ে গেছি পুরোপুরি রেডি কলেজে যাব বলে। তোমাদেরকে যেমনটা আগে জানিয়েছিলাম, আমাদের কলেজে আজকে আছে সিট অ্যান্ড ড কম্পিটিশন। তো সেটার জন্যই কলেজে যেতে হবে তাড়াতাড়ি করে, কারণ প্রত্যেকটা হাউস ওয়াইজ দুজন করে পার্টিসিপেট দিয়েছে, মানে পার্টিসিপেট করতে পারে দুজন করে প্রত্যেকটা হাউস থেকে। তো সেই পার্টিসিপেশন যারা যারা নিয়েছে আমার হাউস থেকে, তাদেরকে একটু এনকারেজ করতে হবে, তার জন্য ফটাফট কলেজে যেতে হবে। তাহলে আর কি, চলো কলেজ যাব। তাহলে আমার সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমার দিনটা আমার সাথে আমার মতো করেই কাটাতে থাকো। চলো। আর আমার রুমে এই যে ইনি হচ্ছেন রনিতা, ও এখন ঘুমোচ্ছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। আর এই যে আমার পিছনে আছে নুসরাত, ওর ওপর একটা দায়িত্ব আছে, সেজন্য আজকে সকাল থেকে কারোর সাথে কথা বলছেন না, মানে ওই দায়িত্ব, মানে কিছু কাজ আছে সেগুলো করছে বলে। আর বাকি দূরে সোনালি বসে বসে ফোন ঘাঁটছে, আর ওই যে ওইদিকে রেশমি এখন একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। তাহলে চলো আমি এখন যাই কলেজে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর এই যে কলেজ যাচ্ছে, পিছনে হচ্ছে সব বদমাশের দল আসছে এক লাইন দিয়ে। চলে এসছি, উল্টো পাল্টা একটা কথা দিয়ে, এই দেখো এই আমার পড়োশি ডিস্টার্ব করে, বাট ভালো, মানে খুব একটা। আর এই যে না ভালো করে দেখো, এই যে ইনি হলেন আমার এক্স, মানে রুম ছেড়ে চলে গেলে কি হবে, ডিস্টার্ব করতে ছাড়ে না অলওয়েজ।
আর এই যে ইনি হলেন 51, বিলেটেড হ্যাপি বার্থডে। দেখাই যাচ্ছে না। ঠিক আছে চলো তাহলে আর কি কনফারেন্স রুমে গিয়ে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। টাটা। সিটেন্ডা কম্পিটিশন শুরুর আগে আমাদের কলেজের মাননীয় শ্রদ্ধেয় স্যার বিপ্লব চৌধুরী স্যার কিছু বলছিলেন, সেটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। উন্মোচন সেই শিক্ষাটাকে প্রজ্বলিত। আর এই হলো সব পার্টিসিপেন্ট। এই রুমেই চলছিল সিট অ্যান্ড ড কম্পিটিশন, যেখানে হাউস ওয়াইজ পরপর বসেছিল। এই প্রথম দুজন হলো আমার হাউসের, তারপরে ছিল লক্ষ্মীবাই হাউস। আর তো চলো ওদের কাছে যাচ্ছিলাম। এই প্রথমের জন একটু নার্ভাস ছিল, প্রচণ্ড ভয় পাচ্ছিল, জানি না কেন, বলছিল বারবার সামনে থাকো, এই আর কি। তাহলে চলো, এই যে এরা হলো সরোজিনী হাউস, আর পেছনে যে দুজন আছে ওরা ছিল মাতঙ্গিনী হাউস। আর স্যার ওদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল আর কি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আঁকার পর্ব এখন প্রায় প্রস্তুত করবো শেষের দিকে। এই হচ্ছে আমার হাউসের পার্টিসিপেন্ট। ও একটা বিবেকানন্দের স্কেচ ড্র করেছে, তার উপর কালার করেছে। ও অনিন্দিতা, ও হচ্ছে এইটা, ও আমার হাউসে। আর এটা হচ্ছে লক্ষ্মীবাই হাউস, ওর আজকে আঁকা হচ্ছে এইটা। আর এই যে সদস্যরা বসে আছে সাথে লিডার, এটা হলো লক্ষ্মীবাই হাউস। ও একটা বিবেকানন্দের খুব সুন্দর স্কেচ না ছবি ড্র করেছে, বেশ সুন্দর। আর এই যে আমার এক্স রুমমেট, আরও রাখা হচ্ছে এই যে খুব সুন্দর একটা মেসেজেসওয়ালা ছবি। ঠিক আছে, আর ও হচ্ছে তিথি, আর ও আজকে ভালো করে দেখো। আর এই যে আমার জুনিয়র পল্লবী, আর ওর আজকে ড্রয়িং ছিল এটা। আর ও হচ্ছে সরোজিনী হাউসের একটা মেম্বার, আর ওর এ ছিল এই যে এটা। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পিছনে দেখতে পাচ্ছ স্যার এখন সবকটা ছবি ভালো করে জাজ করছেন, মানে কোনটা কি ভালো হয়েছে স্যার সেগুলো পরিদর্শন করছেন। তাহলে আর কি চলো দেখতে থাকো। আর এখন পরিস্থিতি মানে আমার চারিপাশের সিচুয়েশান কিছুটা এরকম। এই রুমেই হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, সকলে এখন গিয়ে গিয়ে ছবিগুলো দেখছে। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার বাকি সব ব্যাচমেটসরা কী করছে কি না করছে সেগুলো কি দেখতে চাও? তাহলে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওরা কী করছে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ব্যাচমেটদের অবস্থা কিছুটা এরকম, কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল। স্যার আসার কথা শুনে সবাই আবার তাড়াহুড়ো করে জেগে উঠেছে। আর তারপর স্যার এসে কোন ছবিটা মানে কে কোন হাউস ফার্স্ট হলো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে পজিশন ডিক্লেয়ার করছিল। আর ওদের একটা ফটো সেশনও চলছিল যারা যারা পার্টিসিপেট করেছে। তো ফটো সেশনের প্রথমে আছে লক্ষ্মীবাই হাউস, মাতঙ্গিনী হাউস, তারপর নিবেদিতা হাউস, আর সব শেষে সরোজিনী হাউস। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এনারা এখন ঘুমোচ্ছেন, আর এই যে দূরে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, আর গুটি সুটি মেরে 5 জনে। এই মাত্র মানে কনফারেন্সে কিছু মিটিং ছিল, সেটা শেষ হলো। আর এখন সময় মানে ঘড়িতে প্রায় 4:10। আবার প্রিন্সিপাল স্যার বলেছেন 5টাতে আবার মানে সমস্ত স্টুডেন্টদের সাথে উনি কিছু মিটিং করবেন, কারণ 12 জানুয়ারি এবারে আমাদের কলেজে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য। তাহলে চলো রুমে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। টাটা। এখন যাচ্ছি রুমে, কারণ হচ্ছে মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎসব খুব বড় করে হয় আমাদের কলেজে, আর ওনারই মূর্তি প্রতিষ্ঠা আছে এই বছর কলেজে। তো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হবে প্রত্যেকটি অনুষ্ঠান। তো সেজন্য কিছু অনুষ্ঠান সূচি আমাদের সকলের সাথে শেয়ার করে নিই। তাহলে আর কি চলো তাড়াতাড়ি রুমে যাই, গিয়ে মানে ফ্রেশ হয়ে আবার তাড়াতাড়ি কনফারেন্স হলে যেতে হবে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো এখন ঘড়িতে কটা বাজে জানো? 7টা, মানে 7:15। হ্যাঁ 7:15 বেজে গেছে প্রায়। আর এইমাত্র জাস্ট রুমে এলাম, এসেই তোমাদের সাথে একটু গল্প করব বলে তাড়াতাড়ি ক্যামেরাটা মানে ক্যামেরার সামনে আর কি চলে এসেছি। কারণ ওই যে বললাম যে আমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছেন, ফার্স্টে অ্যাসেম্বলি হলো, তারপর ডাইরেক্ট কনফারেন্স হলে গেলাম। কারণ আমাদের কলেজে 12 আর 13 তারিখ প্রোগ্রাম আছে,
সেই নিয়ে প্রিন্সিপাল সকলের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, আর আমাদের সাথে কিছু অফিসিয়াল কিছু আলোচনা ছিল, সেগুলোই আর কি করছিলেন। তো তার জন্যই এতটা দেরি হয়ে গেল, আর কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ এই 3তলা সিঁড়ি ভেঙে উঠতে উঠতে হালাত ডেলি খারাপ হয়েছে, আর আজকে তো বেশি, কারণ অনেকবার ওঠানামা হয়েছে। তাহলে আর কি, চলো এখন রেডি হব। রেডি মানে হচ্ছে সেই সকাল থেকে কলেজে ড্রেস আপ করেই রয়েছি, একটার পর একটা চেঞ্জ করছি আর কলেজে যাচ্ছি, এই চলতে থাকছিল। তো এখন একটু রিল্যাক্স করব, সেই জন্য ড্রেস চেঞ্জ করব। তারপর হচ্ছে পেয়ার আছে, পেয়ারে যাব। তারপর পেয়ার করে এসে একটু কাজ আছে, সেগুলো করব, সবটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তাহলে দেখো আর সঙ্গে থাকো। চলো, এখনের মতো টাটা। আজ টিফিনের দায়িত্বে ছিল রেশমা আর নেহা, ওরা দিতে এসেছিল টিফিন, সেটাই ক্যাপচার করলাম। তোমাদের সাথে না একটু গল্প করতে নয়, আমি এসেছি আমার দিনলিপিতে আমার দিনটার অবসান ঘটাতে। আর আমার রুমের চারিদিকটার অবস্থা কিছুটা এইরকম, পুরো অন্ধকার, কারণ আমার রুমমেটরাও জাস্ট শুলো, ঘুমোবে, কারণ কালকে সকালবেলা বেশ তাড়াতাড়ি ক্লাসটা রয়েছে। কারণ আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম কালকে হয়তো ক্লাস একটু লেটে হবে, বাট না, ক্লাস লেট হবে না, ক্লাস তার সময় মতোই হবে। সেজন্য তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, নাহলে কালকে ভোরবেলা উঠতে পারবো না। তো সেজন্যই আমার দিনটা আমি এখানেই শেষ করতে এসেছি। তোমাদের সাথে নিয়ে শুরু করেছিলাম, তাই তোমাদের সাথে নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে শেষ করব। তাহলে আর কি, আমার সাথে থাকো, আমার দিনটা আমার মতো করে উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, আমার সঙ্গে থাকো। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। আর পারলে আমাকে সাজেশন দিতে থেকো, কমেন্ট বক্স তো ওপেন রয়েছেই, ওখানে লেখো। আর যদি আমার কোনো ভুল থাকে, কিছু থাকে, সেগুলো আমাকে বলো। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক তো করে দিতেই পারো, তাই না? ঠিক আছে, চলো আবার ফিরে আসবো আমাদের নতুন একটা দিন নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন দিনে। আজকের মতো টাটা।